হ্যালো, আমরা এখন গেট অফ হেভেনে যাব, তার জন্য রেডি। আর দেখতেই পাচ্ছ এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছে বলে রেইনকোট পরেছি, রেইনকোট কিনলাম। আর যেখানেই যাচ্ছি সেখানেই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, রেইনকোটের দাম কত? 5,000। ও 15,000 মানে ইন্ডিয়ান মানিতে কত কত কি যাই হোক ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, ওই 300 350। এই তো গলুটটা বেশি না, যে গোগল এখানে বসে আছে, গলুটটা বেশি। আমাদের মেম্বার অনেক বেশি, তাই এই গাড়িতেও আর আছে কিছু মেম্বার। পুলকারে হিল স্টেশনে যেতে সময় লাগলো মাত্র 15 মিনিট। আর একটু টার্নিং রাস্তা ছিল, যেহেতু আমরা ওপরে উঠছি তাই আমার শরীরটা খুব খারাপ করছিল বলে আমি ঠিকঠাক ক্লিপগুলো নিতে পারিনি। পুলকার থেকে নামার সাথে সাথে এনারা আমাদের সবাইকে কোমরে সারাঙ্ক র্যাপ করে দিয়েছিলেন। আর সারাঙ্কটা না পরলে গেট অফ দ্য হেভেনে যাওয়া যায় না। আর সারাঙ্কটা আসলে টাইপ অফ লুঙ্গি। সারাঙ্ক পরেই সবাইকে একটু অন্যরকম দেখতে লাগছিল, বেশ মজার লাগছিল। কিন্তু যেহেতু এটা এখানকার একটা ট্র্যাডিশনাল, তাই তো সবাই আমাদেরকে একটু নিয়মগুলো মানতেই হবে। আর এনারা বললেন যে এখান থেকে আমরা যেখানে যাব গেট অফ দ্য হেভেনে একটু সময় লাগবে, তাই আপনারা বাইক রেন্টে নিয়ে নিন। তো আমরা ওনাদের কথা মতো রেন্টে নিলাম, কিন্তু পুরো মুরগি হয়ে গেলাম, কারণ ওখান থেকে আমাদের ডেস্টিনেশনে আসতে 2 মিনিট সময় লাগবে পায়ে হেঁটে হয়তো। তো যাই হোক, জানা ছিল না ব্যাপারটা। চলে এসেছি আমাদের বালির মূল আকর্ষণে। চলো ভেতরে যাওয়া যাক। ও ওকে, গেট অফ দ্য হেভেন। এখানে এত ট্যুরিস্ট যে কারণে আসেন, সেই গেটের সামনে ছবি তুলতে গেলে টিকিট কাটার পর মিনিমাম 3 ঘন্টা ওয়েট করতেই হবে। তো আমরা আর এখানে বসে না থেকে চলে গিয়েছিলাম পাশেই একটু সাইড সিন করতে। আমরা আবার একটু উঁচুতে এলাম বাইকে করে। এই যে এখানে বাইক রেন্ট পাওয়া যাচ্ছে। আর এখন কে আসছে? আমাদের গোগল। এক এক করে আমাদের গ্রুপ মেম্বাররা সবাই চলে আসছে। ভীষণ ভয় লাগছিল। এবার আসছে আমার হাজবেন্ড, ভীষণ ভয় লাগছিল। এখানে ফটোশ্যুট করব, কারণ গেটের সামনে ছবি তুলতে গেলে প্রায় 3 ঘন্টা মতো ওয়েট করতে হবে। তো টাইমটাকে ওয়েস্ট না করে আমরা ওনাদের সাথে প্যাকেজ করে নিয়েছি। তো দেখা যাক কেমন কি ছবি তোলে। কালকে তো ভালো ছবি তোলেইনি, আমাদের বেকার টাকাটা গেল। আমার একদম ভালো পছন্দই হয়নি বালি সুইংয়ের যে ফটোগুলো, একদম আমার ভালো পছন্দ হয়নি। এখানে আমাদের ফটোশ্যুট হবে। জাস্ট অ্যামেজিং প্লেস, ওয়াও, জাস্ট অ্যামেজিং। এই প্রকৃতিটা দেখো, যেন চোখ জুড়িয়ে যাচ্ছে আর মন সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছে। পাহাড়, আকাশ, সমুদ্র মিলেমিশে যেন গেটের সামনে 3 থেকে 3.5 ঘন্টা অপেক্ষা করার পর ছবিগুলো তুলতে পেলাম। কিন্তু সেই ছবিগুলো আবার আমার মনের মতো হলো না, কারণ ওখানকার দেখলাম ক্যামেরাম্যানগুলো ঠিক এই একই প্রসেসেই ছবিগুলো সবারই তুলছে। তো কিছু আর করার ছিল না। আর সত্যি কথা বলতে ওখানে প্রচণ্ড ভিড়। মানুষ ছবি তোলার জন্য যে কতটা অপেক্ষা করতে পারে, লাইন দিতে পারে, সেটা ওখানে না গেলে ঠিক বোঝা যাবে না। হিল স্টেশন থেকে নেমে আমরা এই বাস স্ট্যান্ডে চলে এলাম। এখানে আমাদের গাইড অপেক্ষা করছিলেন আমাদেরকে অন্য একটি সাইট সিন করাতে নিয়ে যাবেন বলে। আর বিকেল হয়ে গেছিলো, কারোর লাঞ্চ হয়নি, ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই লাঞ্চ টাঞ্চ করে আমরা চলে গেছিলাম অন্য একটি সাইট সিন করতে। আর এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম।
অন্য একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর লাইক করবেন। দেখা হচ্ছে পরে। টাটা।